জাদুবিদ্যা নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই। সেই আদিম যুগ থেকেই মানুষ জাদুবিদ্যার চর্চা করে আসছে। বর্তমান মডার্ন যুগে এসেও মানুষ থেমে নেই। ভালো এবং খারাপের মধ্যে যুদ্ধ ছিল, আছে এবং থাকবেই। অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, তার পরাজয় নিশ্চিত। এই মুভিটিতে আপনারা দেখবেন একটি বাচ্চা ছেলে কিভাবে ভয়ঙ্কর শক্তিশালী শয়তানের হাত থেকে সমস্ত পৃথিবীকে রক্ষা করে। ১৯৭৪ সালের বরফ শীতল কোনো এক রাতে শিবানা তার বাবা আর বড় ভাইয়ের সাথে বাসায় যাচ্ছিল। হঠাৎ করেই তার চারপাশের সবকিছু বরফে জমে যেতে লাগল। তার বাবা ভাই গাড়ি থেকে হঠাৎ করেই গায়েব হয়ে যায়, আর তার হাতে থাকা খেলনাটির মধ্যে অদ্ভুত ধরনের কিছু চিহ্ন ভেসে উঠতে থাকে, আর তার গাড়িটি একটি অদ্ভুত গুহার সামনে এসে থেমে যায়। শিবানা গাড়ি থেকে নেমে ভয়ে ভয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। গুহাটির সামনে অনেকগুলো ভয়ঙ্কর দানবের মূর্তি সারিবদ্ধভাবে দাঁড় করানো ছিল। ওই অদ্ভুত গুহাটির শেষ প্রান্ত থেকে একজন বয়স্ক লোক শিবানাকে বলে, আমার নাম শাজাম। আমি আর আমার ভাইয়েরা মিলে যুগ যুগ ধরে সমস্ত দুনিয়াকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে আসছি। এখন আমার চলে যাওয়ার সময় এসেছে, তাই আমি এমন একজন ভালো মনের মানুষ খুঁজতেছি যে কিনা আমার মৃত্যুর পর সমস্ত দুনিয়াকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করবে। আমার এই অসীম শক্তি পেতে হলে তোমাকে অবশ্যই একজন ভালো মনের মানুষ হতে হবে। ঠিক তখনই গুহার ভেতরে থাকা ভয়ঙ্কর দানবের মূর্তিগুলোর চোখগুলো জ্বলে ওঠে, আর তারা শিবানাকে লোভ দেখিয়ে বলে, শাজাম মিথ্যে কথা বলছে। তুমি যদি ওই জাদুর চোখ হাতে তুলে নিয়ে আমাদেরকে মুক্ত করো, তাহলে আমরা তোমাকে দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল মানুষে পরিণত করব। শিবানা লোভ সামলাতে পারে না। পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল হওয়ার লোভে ওই জাদুর চোখটিকে হাতে তুলে নিতে এগিয়ে যায়। ঠিক তখনই শাজাম বুঝে যায় এই বাচ্চাটি মোটেও ভালো মনের মানুষ না। সে কোনোভাবেই শাজামের অসীম ক্ষমতার যোগ্য না। শাজাম তার জাদুর মাধ্যমে শিবানাকে আবারও তার বাবা আর ভাইয়ের সাথে গাড়িতে পাঠিয়ে দেয়। শিবানার হাত থেকে অসীম ক্ষমতা হাতছাড়া হয়ে যাওয়ায় সে পাগলের মতো আচরণ করতে থাকে। তার পাগলামি থামাতে গিয়ে হঠাৎ করেই তাদের গাড়ি মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে ফেলে। শিবানার বাবার রক্তাক্ত অবস্থায় মারাত্মক আহত হয়ে রাস্তায় পড়ে থাকে। ঠিক তখনই ওই ভয়ঙ্কর দানবেরা শিবানার খেলনাটির মাধ্যমে একটি মেসেজ পাঠায়, ফাইন্ড আস। অর্থাৎ ওই ভয়ঙ্কর দানবেরা শিবানাকে তাদেরকে খুঁজে বের করে শাজামের হাত থেকে মুক্ত করার আহ্বান করছে। অন্যদিকে ওই ভয়ঙ্কর দানবেরা শাজামকে তিরস্কার করে বলে, শাজাম, তোমার তো চলে যাওয়ার সময় হয়ে এসেছে। এবার পৃথিবীকে আমাদের হাত থেকে কে বাঁচাবে? এই কথা শুনেই শাজাম একটি স্পেল কাস্ট করে আর বলে, যতদিন লাগে লাগুক, আমাকে এমন একজন সৎ মানুষ খুঁজে এনে দাও যে কিনা সত্যি অনেক ভালো মনের মানুষ হবে। এই ঘটনার অনেক বছর পার হয়ে যায়। ওই বাচ্চা ছেলে শিবানা এখন ডক্টর শিবানাতে পরিণত হয়েছে। সে তার শৈশব থেকে আজ পর্যন্ত প্রতিটা দিন ওই জাদুর গুহায় ফিরে যাওয়ার জন্য গবেষণা করে আসছে। শাজাম তার মতো আরও যে সকল মানুষের অন্তর পরীক্ষা করার জন্য ওই গুহায় নিয়ে গিয়েছিল, শিবানা তাদের সবার কাছ থেকে ইনফরমেশন জোগাড় করে বুঝতে পারে ওই জাদুর গুহা অর্থাৎ রক অফ এটার্নিটিতে যাওয়ার জন্য কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। ডক্টর শিবানা একটি দরজায় ওই সবগুলো চিহ্ন ধারাবাহিকভাবে আঁকতে থাকে, আর সাথে সাথেই ওই দরজা থেকে রক অফ এটার্নিটিতে যাওয়ার দরজা খুলে যায়। ডক্টর শিবানা রক অফ এটার্নিটিতে গিয়ে দেখতে পায় শাজাম এখনও একজন ভালো মনের মানুষের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। শিবানা শাজামকে বলে, তুমি কি আমাকে চিনতে পেরেছ? ছোটবেলায় তুমি আমাকে খালি হাতে এই গুহা থেকে ফিরিয়ে দিয়েছ। দেখো, আজ আমি আবারও এখানে ফিরে এসেছি, কিন্তু আজ আমি খালি হাতে ফিরব না। আজ তুমি হাড়ে হাড়ে টের পাবে পাওয়ার কাকে বলে। এই কথা বলেই শিবানা ওই জাদুর চোখটি হাতে তুলে নিয়ে শাজামের কবলে বন্দী থাকা ভয়ঙ্কর দানবগুলোকে মুক্ত করে দেয়। শাজাম শিবানাকে যতই বোঝানোর চেষ্টা করে যে তুমি এই দানবদেরকে বিশ্বাস করো না, ওদের স্বার্থ উদ্ধার হলে তোমাকে সাথে সাথেই ছুঁড়ে ফেলে দিবে, কিন্তু শিবানা শাজামের কোনো কথা গুরুত্ব দেয় না আর তার ওপর আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যায়।
অন্যদিকে আমরা বিলি ব্যাটসন নামে 14 বছরের একটি ছেলেকে দেখতে পাই। বিলি অনাথ আশ্রম থেকে পালিয়ে পুলিশের গাড়ি থেকে ইনফরমেশন নিয়ে তার মাকে খুঁজতে বের হয়। আসলে 5 বছর বয়সে বিলি তার মায়ের কাছ থেকে একটি মেলার ভিড়ে হারিয়ে যায়। ওই দিনের পর থেকে অনাথ আশ্রমে বড় হওয়া বিলি সুযোগ পেলেই তার মাকে খুঁজতে বের হয়, কিন্তু এতদিনেও সে তার মাকে খুঁজে বের করতে পারে না। পুলিশ বিলিকে আবারও অনাথ আশ্রমে পাঠিয়ে দেয়। অনাথ আশ্রম থেকে এক নবদম্পতি তাকে দত্তক নিয়ে বাসায় নিয়ে আসে। আসলে এই স্বামী স্ত্রী দুজনেই অনাথ আশ্রমে বড় হয়েছে, তাই তারা অনাথ বাচ্চাদের দুঃখ কষ্ট কমানোর জন্য তাদেরকে দত্তক নিয়ে থাকে। বিলির আগে তারা আরও 5টি বাচ্চাকে দত্তক নিয়েছে, আর তাদের সবাইকে নিয়ে তাদের জীবন অনেক সুখেই কেটে যাচ্ছিল। বিলি তার এতিম ভাইবোনদের সাথে স্কুলে যেতে থাকে। স্কুলে একদিন বিলির এতিম ভাই ফ্রেডিকে 2টো ছেলে মারধর করছিল। ফ্রেডিকে বাঁচানোর জন্য বিলি ওই ছেলে দুটোকে মেরে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। বিলি দৌড়াতে দৌড়াতে মেট্রো রেলে চড়ে সেখান থেকে পালিয়ে যায়। হঠাৎ করেই মেট্রো রেলের ভেতরের সকল মানুষ গায়েব হয়ে যায়। বিলির চারপাশে সবকিছু বরফে জমে যেতে থাকে। আর ডক্টর শিবানার সাথে ছোটবেলায় ঘটা ঘটনার মতো একই ঘটনা বিলির সাথে ঘটতে থাকে। বিলি দরজা খুলে রক অফ এটার্নিটিতে প্রবেশ করে। সেখানে সাজাম এখনও একজন সত্যিকারের ভালো মানুষের জন্য অপেক্ষা করছিল। সে বিলিকে দেখেই বুঝে যায় যে বিলি সেই মানুষ যার জন্য সে এত দিন অপেক্ষা করেছিল। সাজাম সমস্ত ঘটনা বিলিকে খুলে বলে, আর তার জাদুর লাঠিতে হাত রেখে তার নাম উচ্চারণ করতে বলে, যাতে করে সাজাম তার সকল জাদুর ক্ষমতা বিলির মধ্যে ট্রান্সফার করতে পারে। বিলি প্রথমে ভয় পেয়ে রাজি না হলেও সাজামের ভয়ে রাজি হয়ে যায়। সাজাম তার সমস্ত ক্ষমতা বিলির মধ্যে ট্রান্সফার করে দেয়। দেখতে দেখতেই 14 বছরের বিলি এক বিশালদেহী যুবকে পরিণত হয়ে যায়। হঠাৎ করেই নিজের শারীরিক পরিবর্তন দেখে বিলি ভয় পেয়ে যায়। তখন সাজাম তাকে অস্বস্ত করে বলে, তুমি এখন তোমার শরীরের সবচেয়ে পাওয়ারফুল অবস্থায় আছো। আমার ভাই বোনেদের সিংহাসনগুলো এখনও খালি পড়ে আছে। এবার অন্তর থেকে চেষ্টা করে তোমার সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতা খুঁজে বের করে আনো। এই কথা বলেই সাজাম ধুলোয় মিশে যায়। বিলি ভয় পেয়ে সেখান থেকে বের হওয়ার জন্য চিৎকার করতে থাকে, আর সাথে সাথেই সে আবারও মেট্রো রেলের ভেতরে চলে আসে। বিলির গায়ে অদ্ভুত কাপড় চোপড় দেখে সবাই তাকে নিয়ে হাসি তামাশা করতে থাকে। বিলি কোনো রকমে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। সে বুঝতে পারছিল না সে এখন কি করবে। বিলি তার এতিম ভাই ফ্রেডির কাছে সাহায্য চায়। ফ্রেডি প্রথমে বিলির কথাই বিশ্বাস না করলেও পরে বুঝতে পারে এটা আসলেই বিলি। বিলির মধ্যে আরও কি কি সুপার পাওয়ার আছে ফ্রেডি সেগুলো টেস্ট করতে থাকে। বিলি তার সুপার পাওয়ার দিয়ে সন্ত্রাসীদের হাত থেকে শপিং মলে ডাকাতি করা আটকায়। বিলি আর ফ্রেডি উপহারস্বরূপ শপিং মল থেকে অনেকগুলো বিয়ার নিয়ে আসে। যেহেতু তারা 14-15 বছরের বাচ্চা ছেলে ছিল, তাই তাদের বিয়ার খাওয়ার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তারা ভেবেছিল বিয়ার না জানি কতই মজার খাবার, কিন্তু বিয়ার খেয়ে বুঝতে পারে আসলে বিয়ারের স্বাদ মোটেও সুবিধাজনক না। তাই তারা বিয়ার বাদ দিয়ে কোল্ড ড্রিঙ্কস আর চিপস নিয়ে আসে। এরপর তারা বাসায় চলে আসে। বাসায় তাদের আরেক এতিম ছোট বোন ডার্লা বিলিকে দেখেই ভয় পেয়ে যায়। বিলি ডার্লাকে সমস্ত ঘটনা বুঝিয়ে বলার জন্য শাজাম এর নাম উচ্চারণ করার সাথে সাথেই সেখানে মারাত্মক বজ্রপাত হয়, আর বিলি আবারও তার স্বাভাবিক রূপে ফিরে আসে। বিলি বুঝে যায় শাজাম এর নাম উচ্চারণ করলেই তার মধ্যে শাজামের সমস্ত ম্যাজিক্যাল শক্তি চলে আসে। অন্যদিকে ডক্টর শিবানা ওই ভয়ঙ্কর দানবদেরকে সাথে নিয়ে তার বাবার কোম্পানিতে আক্রমণ করে। সে তার বাবা, বড় ভাই সহ সকল বোর্ড মেম্বারদেরকে মেরে তার বাবার কোম্পানিটি নিজের দখলে নিয়ে নেয়। এদিকে বিলি বুঝতে পারছিল না তার সুপার পাওয়ার দিয়ে কি করবে। সে তার সুপার পাওয়ারের ভিডিওগুলোকে ইউটিউবে আপলোড করতে থাকে। এমনকি মানুষকে তার সুপার পাওয়ার দেখিয়ে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতে থাকে। একবার খেলা দেখানোর সময় তার হাতের বিদ্যুৎ ছিটকে গিয়ে একটি চলন্ত বাসের চাকা পাংচার করে দেয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজ থেকে পড়ে যেতে থাকে। বিলি সময় মতো গিয়ে বাসটিকে মাটিতে পড়ে যাওয়া থেকে রক্ষা করে। এর মধ্যেই ডক্টর শিবানা জানতে পারে যে শাজাম তার ম্যাজিক্যাল পাওয়ার কাউকে ট্রান্সফার করে দিয়েছে, আর সে যদি বেঁচে থাকে তাহলে ডক্টর শিবানা কোনোভাবেই পৃথিবীতে রাজত্ব করতে পারবে না। শিবানা বিলিকে হুমকি দিয়ে বলে, তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমার সকল ম্যাজিক্যাল পাওয়ার আমাকে দিয়ে দাও। বিলি তার পাওয়ার ডক্টর শিবানাকে না দেওয়ায় তাদের দুজনের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়ে যায়।
বিলি শারীরিকভাবে যতই শক্তিশালী হোক না কেন, কিন্তু মানসিকভাবে সে একটি 14-15 বছরের বাচ্চা ছেলে ছিল। তাই সে ডক্টর শিবানার সাথে কোনোভাবেই পেরে ওঠে না। এক পর্যায়ে কোনো উপায় না পেয়ে বিলি তার শরীর পরিবর্তন করে সেখান থেকে পালিয়ে যায়। ডক্টর শিবানা তাকে কোথাও খুঁজে পায় না, কিন্তু হঠাৎ করেই টিভিতে বিলির সাথে ফ্রেডির কথোপকথন দেখে ফেলে। শিবানা বুঝে যায় যে ফ্রেডি আর বিলি দুজন দুজনকে চেনে। তাই ফ্রেডিকে হুমকি দিয়ে বিলির ঠিকানা জোগাড় করে ফেলে। অন্যদিকে বিলি পালিয়ে বাসায় চলে যায়। বাসায় তার বাকি অন্যান্য এতিম ভাইবোনগুলো খোঁজ নিয়ে জানতে পারে যে বিলির মা এখনও বেঁচে আছে। এই কথা শুনে বিলি তার মায়ের ঠিকানা নিয়ে দৌড়ে তার মায়ের সাথে দেখা করতে চলে যায়। বিলি তার মায়ের সাথে দেখা করে, কিন্তু তার মা তাকে জানায় আসলে ছোটবেলায় বিলি হারিয়ে যায়নি। আসলে তার মায়ের কাছে তখন তার ভরণপোষণ করার মতো কোনো সক্ষমতা ছিল না, তাই তাকে অনাথ আশ্রমে দিয়ে দেওয়া ছাড়া তার কাছে অন্য কোনো উপায় বাকি ছিল না। মায়ের কথা শুনে বিলি এতটাই কষ্ট পায় যে তার কাছে থাকা তার মায়ের শেষ স্মৃতিচিহ্নটি তার মাকে দিয়ে সেখান থেকে চলে আসে। এর মধ্যেই ফ্রেডির ফোন থেকে ডক্টর শিবানা তাকে কল দিয়ে বাসায় আসতে বলে। বাসায় তার সকল ভাইবোনকে ডক্টর শিবানা বন্দি করে রাখে আর মুক্তিপণ হিসেবে শাজামের সুপার পাওয়ার ট্রান্সফার করতে বলে। বিলির কাছে তার ভাইবোনদেরকে বাঁচানোর জন্য অন্য কোনো উপায় বাকি ছিল না, তাই বিলি ডক্টরের সাথে রক অফ এটার্নিটিতে চলে যায়। ডক্টর শিবানা শাজামের সুপার পাওয়ার ট্রান্সফার করার সময় তার ভিতর থেকে সবগুলো জানোয়ার বের হয়ে আসে। ঠিক তখনই বিলির ভাইবোন সবাই ওই খোলা দরজা দিয়ে এসে ডক্টর শিবানার উপর আক্রমণ করে দেয়। বিলি লক্ষ্য করে শিবানার শরীর থেকে জানোয়ারগুলো বের হওয়ার কারণে সে একজন সাধারণ মানুষে পরিণত হয়েছে। তার মাথা কেটে রক্ত বেরোচ্ছিল, আর যখনই ওই জানোয়ারগুলো তার শরীরের ভিতর আবারও প্রবেশ করে সাথে সাথেই তার ক্ষত ভালো হয়ে যায়। বিলি সুযোগ বুঝে শিবানার উপর আক্রমণ করে তার ভাইবোনদেরকে নিয়ে সেখান থেকে পালিয়ে চলে আসে। তারা ক্রিসমাসের মেলার ভিতরে সাধারণ মানুষের ভিড়ে গা ঢাকা দেয়। শিবানা তাদেরকে খুঁজতে খুঁজতে ওই মেলায় চলে আসে, কিন্তু কোথাও তাদেরকে খুঁজে পায় না। সে বিলিকে ধরার জন্য সাধারণ মানুষের উপর আক্রমণ করা শুরু করে। পাবলিককে বাঁচানোর জন্য বিলিকে বাধ্য হয়ে শিবানার সামনে আসতে হয়। তাদের মধ্যে আবারও যুদ্ধ শুরু হয়ে যায়। শিবানার ভেতর থেকে ওই জানোয়ারগুলো বের হয়ে বিলির ভাইবোনদেরকে আটকে ফেলে। আবারও তার পরিবারকে বাঁচানোর জন্য বিলিকে শিবানার কাছে মাথা নত করতে হয়। বিলি যখনই তার পাওয়ার ট্রান্সফার করতে যাবে তখনই সবগুলো জানোয়ার আবারও শিবানার ভিতরে ঢুকে যায়। আর ঠিক তখনই বিলির শাজামের বলা শেষ কথাগুলো মনে পড়ে যায়। শাজাম ধুলায় মিশে যাওয়ার আগে বলেছিল, আমার ভাইবোনদের সিংহাসনগুলো এখনও খালি পড়ে আছে, সেগুলোকে পূর্ণ করার ব্যবস্থা করো। বিলি ওই জাদুর লাঠি দিয়ে শিবানাকে আক্রমণ করে আর তার 5 ভাইবোনকে একসাথে ওই জাদুর লাঠি হাতে হাত রাখতে বলে। সবাই একসাথে শাজামের নাম উচ্চারণ করার সাথে সাথেই সবার মধ্যে শাজামের ভাইবোনের সুপার পাওয়ার চলে আসে। বিলির মতো সবাই সুপার হিরোতে পরিণত হয়। এরপর তারা সবাই পূর্ণ উদ্যমে শিবানা ও তার রাক্ষস বাহিনীর সাথে যুদ্ধ করা শুরু করে। কিন্তু যতক্ষণ পর্যন্ত শিবানার শরীর থেকে ওই জাদুর চোখ আলাদা করা না হবে, ততক্ষণ পর্যন্ত এই রাক্ষসদেরকে কোনোভাবেই থামানো সম্ভব হবে না। তাই বিলি প্ল্যান করে শিবানার ভেতরে থাকা শেষ রাক্ষসীকে গালাগালি করতে থাকে। ওই রাক্ষসী গালাগালিতে রাগে ফেটে পড়ে আর শিবানার শরীর থেকে বাইরে বেরোয় আসে। শরীরে কোনো রাক্ষস না থাকায় সে সাধারণ মানুষে পরিণত হয়ে ছাদের উপর থেকে পড়ে যেতে থাকে। নিচে পড়ে যাওয়ার আগেই বিলি তাকে ধরে ফেলে আর তার মাথা থেকে ওই জাদুর চোখ বাইরে বের করে আনে। ওই ম্যাজিক শরীর থেকে বাইরে বের করার সাথে সাথে সবগুলো রাক্ষস তাদের সকল ক্ষমতা হারিয়ে ফেলে আর তার 5 ভাইবোন ওই ম্যাজিক্যাল চোখটিকে আবারও রক অফ ইটার্নিটির নিরাপদ স্থানে রেখে দেয়। আর আবারও রাক্ষসগুলো ইটার্নিটিতে বন্দী হয়ে যায়। ভেঙে যাওয়া মূর্তিগুলো আবারও ঠিক হয়ে যায় আর তারা চিরদিনের জন্য এই মূর্তির মধ্যে বন্দী হয়ে যায়। এরপর তারা আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসে। অনাথ হওয়ার কারণে স্কুলে সবাই ফ্রেডিকে নিচু চোখে দেখত, কেউ তার সাথে কথা বলতে চাইত না। ঠিক তখনই বিলি শাজাম হয়ে ফ্রেডির সাথে দেখা করতে আসে, এমনকি সুপারম্যানও নিজের সাথে দেখা করতে আসে। এখানে মুভিটি শেষ হয়। মুভির শেষে পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় শিবানা এখনও দেয়ালে সাংকেতিক চিহ্নগুলো এঁকে রক অফ ইটার্নিটিতে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবেই ইটার্নিটির দরজা খুলতে পারে না। ঠিক তখনই একটি ম্যাজিক্যাল ক্যাটারপিলার শিবানাকে বলে, তোমার জন্য একটি সুখবর আছে,
তুমি চাইলে আমার সাথে হাত মেলাতে পারো, আমি তোমাকে আবারও তোমার সকল শক্তি ফিরিয়ে দিতে পারি। এই মুভিটি 2019 সালে মুক্তি পায়। IMDb রেটিং 7। এই মুভির বাজেট ছিল $80 থেকে $100 মিলিয়ন এবং বক্স অফিস কালেকশন $366 মিলিয়ন।